সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে আরও একটি পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি তৈরি করেছি নারিকেল পাকন পিঠা। এটা খেতে ভীষণ মজার ও টেস্টি হয়। আশা রাখি এই রেসিপি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দিবেন, সবার সাথে শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে বন্ধু বানিয়ে নেওয়ার জন্য। আমি এই নারিকেল পাকন পিঠা কীভাবে তৈরি করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এই পিঠা তৈরির জন্য ডো তৈরি করব। চুলে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ আর 1/4 কাপ পানি। এখন দেব 1 কাপ কোরানো নারিকেল, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি এটা ঢেকে দেব। ঢাকনা তুলে নিচ্ছি, পানিটা বলক এসেছে। এখন দিয়ে দেবো এখানে আটা এবং চালের গুঁড়া। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, প্যাকেটের যে তীর আটা সে আটা নিয়েছি আমি। আর দিয়েছি 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়া। এবার চালের গুঁড়া এবং আটা এ পানির উপর ভালোভাবে সমান করে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আমি, দিয়ে ভালোভাবে চালের গুঁড়াটা পানির সাথে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। এখানে যদি চালের গুঁড়ো এবং আটারা পানি মেপে নেওয়া হয় তাহলে অতিরিক্ত আর পানি হবে না, সমান সমান হবে। এই যে আমি ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়েছি, এখানে কোনো অতিরিক্ত পানি নেই। এবার আমি ঢেকে রেখে দিব আরও 5 মিনিটের জন্য দমে। ফিরে আসবো 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এই যে আটারা আরও ভালোভাবে সফট হয়ে গিয়েছে। এখন আমি একটা ছড়ানো প্লেটে এটা ঢেলে নিব। এটা গরম অবস্থায় ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত গরম অবস্থায় যেন হাত না দেই, তাহলে হাত পুড়ে যেতে পারে। এভাবে হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে এটা মাখিয়ে নিতে হবে, ভিতরে যেন গুটি বা দানা না থাকে। গুটি বা দানা যদি থাকে তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। হয়ে গেছে মাখানো, একটা সফট ডো তৈরি হয়ে গেল। এবার আমি পিঠাগুলো তৈরি করে নিব। পিঠা তৈরি করব এই ছাঁচে। আমি এই ছাঁচের গায়ে একটু তেল বা ঘি ব্রাশ করে নিব। আমি এখানে নিয়েছি ঘি ব্রাশ করে, আপনারা তেলও নিতে পারেন। এরপরে ডো থেকে অল্প পরিমাণে ডো নিয়ে হাতের তালুতে গোল করে এই ছাঁচের পরে দিয়ে হাতের তালু দিয়ে চাপ দিলেই তৈরি হয়ে গেল একটা পিঠা। আমি বেশ কয়েকটা ডিজাইনের পিঠা তৈরি করে নেব। আমি প্রথমেই গোল করে এরকম বল তৈরি করে নেব আগে, তাহলে পিঠাগুলো তৈরি করতে অনেক সহজ হবে। এই যে বল তৈরি করেছি, এবার এক একটা বল এই ছাঁচের পরে দিয়ে হাত দিয়ে হাতের তালু দিয়ে চাপ দিলেই তৈরি হয়ে গেল পিঠা। এভাবে সব পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপর এগুলো তেলে ভেজে নিতে হবে। সব পিঠা তৈরি হয়ে গেল। প্রথমে আমি একটা শিরা তৈরি করে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। আর দিব একটা তেজপাতা 2 ভাগ করে নিয়েছি, 1 টুকরা দারুচিনি, 3টা এলাচ ফাটিয়ে নিয়েছি, সেগুলো সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, পরে আমি আরও 1/2 কাপ পরিমাণ দিব, মোট 1 কাপ চিনি দিয়েছি এখানে।
দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি একটা শিরা তৈরি করব, তবে এই শিরা একতার বা দুইতার হবে না, একটু আঠালো টাইপের শিরা হবে। এই যে আঠালো টাইপের হয়ে গেছে। এখন আমি এর ভিতরে সামান্য একটু লেবুর রস দিয়ে দেব, যেন এটা জমে না যায় সেজন্য। এরপর আমি নেড়েচেড়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। চুলা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আবারও, তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। পিঠাগুলো এবার ভেজে নিতে হবে। তেলটা উষ্ণ গরম অবস্থায় পিঠাগুলো ছেড়ে দিতে হবে, আর চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে এই কাজটা করতে হবে। তেলগুলো যদি অনেক বেশি গরম থাকে তাহলে পিঠা দেওয়ার সাথে সাথে বাইরে থেকে একদম কালার চলে আসবে, আর ভিতরে কিন্তু ভালোভাবে এটা সিদ্ধ হবে না বা ভাজা হবে না, তাহলে কিন্তু পিঠাগুলো মুচমুচে হবে না। চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলো ভাজবো। ফ্রাই প্যানের হাতলটা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি, কারণ পিঠাগুলো এই সময় একদম নরম আছে, কোনো চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না। উপরে একদম ভেসে উঠছে পিঠাগুলো। এবারে উল্টে পাল্টে আমি আমার পছন্দ মতো কালার করে পিঠাগুলো ভেজে নামিয়ে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে। আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে আসছে। শীতের দিনে তো অনেকে অনেক রকম পিঠা তৈরি করে খান, এভাবে এই পিঠা একবার তৈরি করে খেয়ে দেখবেন, এর স্বাদ ভুলতে পারবেন না। এতটাই মজার এই পিঠাগুলো, আর এটা অনেক দিন ধরে সংরক্ষণও করে রাখা যায়। হয়ে গেছে পিঠাগুলো ভেজে নেওয়া। এবার তেলের উপর থেকে আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি বা উঠিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার নারকেল পাকন পিঠা। এবার আমি যে শিরা তৈরি করেছি সেই শিরার ভিতর পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি 3 থেকে 4 মিনিট সময় ধরে শিরার ভিতর রেখে দেব। তাহলে ভালোভাবে পিঠাগুলো শিরা ঢুকে যাবে পিঠার ভিতরে। এর চেয়ে বেশি সময় ধরে রাখা যাবে না, তাহলে পিঠাগুলো কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে আর ভেঙে যেতে পারে। ফিরে আসছি 4 মিনিট পর। পিঠাগুলো এখন আমি তুলে নেব। একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি রসটা ঝরিয়ে। হয়ে গেল আমার নারিকেল পাকন পিঠা। এই শীতের দিনে হরেক রকম পিঠা আমরা তৈরি করে খাই, সেই হরেক রকম পিঠার মাঝে এই পিঠাটাও একবার তৈরি করে খেয়ে দেখবেন, এটা কিন্তু ভীষণ মজার হয়। আর কমেন্টস করে আমাকে জানাবেন এটা আপনাদের কাছে কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।